এসএসসি গ্রুপ সি ও ডি কর্মীদের ভাতায় স্থগিতাদেশের সময় বৃদ্ধি এবং অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের সময়সীমা বৃদ্ধি করল হাইকোর্ট। 30শে জানুয়ারি পর্যন্ত এই স্থগিতাদেশ বজায় থাকবে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে। এসএসসির গ্রুপ সি এবং ডি কর্মীদের ভাতায় স্থগিতাদেশের সময়সীমা বৃদ্ধি এবং অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের সময়সীমা বৃদ্ধি করল হাইকোর্ট। যেমনটা আপনাদের জানিয়েছিলাম 30শে জানুয়ারি পর্যন্ত এই স্থগিতাদেশ বজায় থাকবে এমনটাই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে আজকে হাইকোর্টের তরফ থেকে। অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের সময়সীমা বৃদ্ধি করল কলকাতা হাইকোর্ট। এসএসসির গ্রুপ সি এবং ডি কর্মীদের ভাতায় স্থগিতাদেশের সময় বৃদ্ধি করা হয়েছে এমনটাই জানা যাচ্ছে। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের সময়সীমা বৃদ্ধি করল কলকাতা হাইকোর্ট। 30শে জানুয়ারি পর্যন্ত এই স্থগিতাদেশ বজায় থাকবে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে। আর এই নিয়ে আরো বিস্তারিতভাবে জানবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ কান্তি, এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি চাকরিহারাদের বেতন সিদ্ধান্তের স্থগিতাদেশের মেয়াদ আরো বৃদ্ধি করল কলকাতা হাইকোর্ট। 30শে জানুয়ারি 2026 পর্যন্ত এই মেয়াদ বৃদ্ধি করা হলো। স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করে বিচারপতি অমৃতা সিনহা জানিয়ে দিলেন 30শে জানুয়ারি পর্যন্ত রাজ্যের পক্ষ থেকে কোনো ভাতা দেওয়া যাবে না। বাড়িতে বসে বসে কেন বেতন আগেই প্রশ্ন তোলেন বিচারপতি অমৃতা সিনহা। চাকরিহারাদের গ্রুপ সি দের 25,000 এবং গ্রুপ ডি দের 20,000 টাকা ভাতা সিদ্ধান্তের কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার। সেই সিদ্ধান্তকেই চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয় এবং সেই মামলায় বিচারপতি অমৃতা সিনহা স্থগিতাদেশ জারি করেছিলেন। ওয়েস্ট বেঙ্গল লাইভহুড সোশ্যাল সিকিউরিটি ইন্স্যুরেন্স স্কিম 2025-এর রাজ্যের শ্রম দপ্তর রাজ্য জানায় প্রকল্পে যেহেতু সুপ্রিম কোর্টের রায়ে গ্রুপ সি এবং গ্রুপ ডি চাকরিহারাদের পরিবারগুলিকে সাময়িকভাবে এই প্রকল্প সাহায্য দান করা হবে, কারণ শীর্ষ আদালতে 26,000 জনের চাকরি বাতিলের নির্দেশ জারি হয়েছে। এই বক্তব্যের পর বিচারপতি অমৃতা সিনহা অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছিলেন ভাতার ওপরে। আজকে সেই মামলার শুনানি ছিল, কিন্তু মামলার শুনানি সম্পূর্ণ না হওয়ায় বিচারপতি সিনহা আগামী 30শে জানুয়ারি পর্যন্ত সেই স্থগিতাদেশের সময়সীমা বৃদ্ধি করলেন। ধন্যবাদ জানাবো পীযূষ কান্তি।